ইরানে চলমান বিক্ষোভকে সরকার পরিবর্তনের কৌশল হিসেবে নিয়েছে ট্রাম্প প্রশাসন, দিচ্ছে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারিও। যুক্তরাষ্ট্রের লক্ষ্য খামেনি সাম্রাজ্য ভেঙে বিশ্বে ইরানের অবস্থান আরও দুর্বল করা, খর্ব করা মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট হামাস আর হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রভাব। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানে পুতুল সরকার চায় যুক্তরাষ্ট্র, যারা বিশ্ব মোড়লদের আনুগত্যে থাকবে এবং বাধ্য হবে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে। ইরানে পরমাণু কেন্দ্রের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার ক্ষত ঠিকমতো না শুকাতেই ইরানি মুদ্রা রিয়ালের দাম অস্বাভাবিক হারে পড়ে যায়। পাশাপাশি অব্যাহত মার্কিন নিষেধাজ্ঞায় চরম আর্থিক সংকটে অতিষ্ঠ হয়ে রাজপথে নামে ক্ষুব্ধ মানুষ। বেশ কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো দেশে, রূপ নেয় সহিংসতায়। এমন প্রেক্ষাপটে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগের দাবিতে একাট্টা ইরানিরা। আর এই সুযোগে কাজে লাগাতে মরিয়া ট্রাম্প প্রশাসন। ইরান সরকার পরিবর্তনের সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের সাহসী হিসেবে আখ্যা দিচ্ছে যুক্তরাষ্ট্র। হুমকি দিয়েছে বিক্ষোভকারীদের উপর চড়াও হলে মার্কিন হস্তক্ষেপের। মূলত ভেনেজুয়েলার মতো ইরানকেও একই ধরনের চাপের মুখে রাখতে চাচ্ছে বিশ্বমোড়লরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কারণ যুক্তরাষ্ট্রের দৃঢ় বিশ্বাস অভ্যন্তরীণ অস্থিরতা ইরানকে আন্তর্জাতিকভাবে দুর্বল করবে। খর্ব হবে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠী হামাস হিজবুল্লাহর প্রভাব। এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করাও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী লক্ষ্য। ইরানের চলমান জনরোষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য খামেনির শাসনের অবসান, কেননা ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পশ্চিমা বিরোধী আদর্শ ধারণ করে। তবে চলমান বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপের ফসল বলছে ইরান সরকার। এই বিষয়টি অনুধাবন করে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বানও জানিয়েছে তেহরান। আসমাতুলি, নিউজ 24।